আমার পেজের বেশ কিছুদিন আগে আমি একটি বড় কেক করেছিলাম। তো ওই ডিজাইনটি দেখে আমার একজন ক্লায়েন্ট তার খুব ভালো লেগেছিল, কিন্তু তার ছোট প্রোগ্রাম ছিল। তো আপু যখন আমাকে জানালো যে একটু ছোটোর মধ্যে কেকটা করে দেওয়া যায় নাকি, তো আমি আসলে আপুকে ওভাবেই সাজেস্ট করলাম যে আপু আপনি এইভাবে নিতে পারেন, এইভাবে নিলে মোটামুটি আপনি ছোটোর মধ্যে এই কেকটা পেয়ে যাবেন। তো এভাবে করেই আসলে কাজটা করা। অনেকেই আছে আমার পেজে কিছু বড় বড় কাজ পছন্দ করে, কিন্তু অনেকে জানে না যে আসলে আমাদের যদি বলে তাহলে আমি আসলে ওই ধরনের কেকগুলোকে আমি কাছাকাছি যতটা সম্ভব ডিজাইন করে তারপর ছোটোর মধ্যে একটা কেক করে দিতে পারবো। আর এই কেকটির আরেকটি ব্যাপার হচ্ছে যে এটার যে প্রথম কেকটি ছিল, বড় কেকটি যেটা ছিল, সেটা কিন্তু ফন্ডেন্ট দিয়ে কভার ছিল, কিন্তু আমার এই ক্লায়েন্ট এই কেকটি বাটার ক্রিমে নিয়েছে। আমি নিজেই ওনাকে বলেছি যে আপনি চাইলে বাটার ক্রিমে নিতে পারেন। অনেকেই আছে যারা বাটার ক্রিম বেশি পছন্দ করে, ফন্ডেন্ট খুব একটা বেশি পছন্দ করে না, তারা চাইলে এভাবে করে নিতে পারে। যেমন এই কেকটিতে আমি সম্পূর্ণ কেক ক্রিম কভার বাটার ক্রিম দিয়ে করেছিলাম, কিন্তু ডেকোরেশনগুলো আমি ফন্ডেন্ট দিয়ে করেছিলাম। এই ধরনের কেককে আমরা সেমি ফন্ডেন্ট কেক বলি। এই ধরনের কেকে আপনার যে লুকটা আপনি চাচ্ছেন সেটাই আসবে, সেম সেটাই আসবে। আবার আপনি যে পছন্দের জিনিস দিয়ে চাচ্ছেন সেটা দিয়ে করা যাবে। তো এটা আসলে অনেকে এইভাবে জানে না, তাই একটু জানিয়ে দেওয়া। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে এটাও জানে না যে ফন্ডেন্টের যে ওয়েট সেটা যে আমরা ধরি না। অর্থাৎ আমরা আসলে যখন কেউ একটা কেকের অর্ডার দেয় সেটা ফন্ডেন্ট দিয়ে কভার হবে। ধরেন কেউ 4 পাউন্ডের একটা কেকের অর্ডার দিল, সেটা ফন্ডেন্ট দিয়ে কভার করা হবে। তখন কিন্তু আমি 4 পাউন্ডের একটা কেক মেক করে ওয়েট করে তারপরে সেটার উপর ফন্ডেন্টের কভার ডেকোরেশন যা করার তাই করি। কারণ ফন্ডেন্ট আসলে ওয়েট একটু বেশি হয়। তো একটা কেকে যদি আমি ফন্ডেন্টের ওয়েট ধরে তারপরে কাজ করি তাহলে আসলে ওইখানে কেকের কিছুই থাকে না। তা আমরা আসলে এই জিনিসটা খেয়াল করি যে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সুবিধা ততটুকু যেন ক্লায়েন্টকে দিতে পারি। তো এই হচ্ছে আসলে আমাদের চিন্তাধারা, আমরা এইভাবে করে কাজ করে থাকি। তো এখন আসলে এটি একটি 4 পাউন্ডের কেক ছিল, আর আমি যেই কেকটি করেছিলাম বড়, সেটি কিন্তু একটু 10 পাউন্ডের কেক ছিল। তো আমি আসলে সেই কেকেরই একটা ছোট ভার্সন করে নিচ্ছি, কাছাকাছি ডিজাইন। ওইটা কিন্তু 2 তলা ছিল, আর এটা আপু একতলা নিয়েছে। 4 পাউন্ডে আমরা 2 তলা কেকও করি। যদিও 2 তলা কেকের জন্য 5 পাউন্ড হলে সবচেয়ে বেশি ভালো হয়, সবচেয়ে বেশি লুকটা ভালো আসে। তো যাই হোক, তারপর অনেকের আসলে অত বাজেটও থাকে না, আবার অনেকের আসলে অত বড় প্রোগ্রামও থাকে না, কিন্তু দোতলা কেক নেওয়ার শখ অনেকেরই থাকে। তো সেক্ষেত্রে আমরা 4 পাউন্ডেও করে দিয়ে থাকি। তো এখন আসলে আমি কেকের নিচের বেসটা কভার করে নিচ্ছি। আমি সবসময় বেস এভাবেই কভার করি। ওই যদি আমি পুরোটা রাউন্ড করে আর কি কেকটা বেসটা কভার করতে চেতাম, তাহলে যেটা হতো যে আমার আসলে ফন্ডেন্ট অনেকটা ওয়েস্ট হতো। আর এই যে এই গাঢ় কালারের ফন্ডেন্ট কিন্তু অনেকটাই ওয়েস্ট, আমার এটা কিন্তু আর রিইউজ করা যাবে না। তো আমি চেষ্টা করি যে যতটা সম্ভব যেভাবে সম্ভব আমার কাজটাকে ঠিকঠাক মতো করে ওয়েস্টেজটা একটু কম করা। তো আমি এভাবে করেই আসলে বেসটা কভার করে নিচ্ছি। এই কেকটা যারা আমার আগে দেখেছিল তারা জানে এই কাজটায় আমার অনেক ডিটেলিং, অনেক কাজ আছে। তো আমি আসলে সেগুলো আগেই মেক করে নিয়েছিলাম, সেগুলো আমি একটু একটু করে বসিয়ে দিচ্ছি ঠিকঠাক জায়গা মতো। এখানে আমি কিছুটা ঘাসের মতো দিয়েছি, নিচের বেসটা গাছের মতো দিয়েছি একটু উপরের দিকে ঘরবাড়ির পাশে, আর উপরে কিছু মেঘও দিয়েছি। এরপর আমি নিচে নাম কেটে রেখেছিলাম, হ্যাপি বার্থডে লিখে রেখেছিলাম, ওইটাও আমি দিয়ে দিচ্ছি। এইটা আসলে সেন্টারে বসানো খুব ইম্পর্টেন্ট, যদিও আমার এটা সেন্টার ঠিক করাটা সবসময় একটু বেশি চ্যালেঞ্জিং মনে হয়। আমার কেন জানি আমার সেন্টারটা ঠিক হয় না। তো যাই হোক, আমি আসলে একটু আস্তে আস্তে এই কাজটা করে নিচ্ছিলাম। এরপর আমি একটা ট্রেন বানিয়েছিলাম, সেটাও করে নিয়েছি। তো সব কিছু মিলে আমার এই কেকটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।